বিশেষ কোনো দিন বা ছুটির দুপুর এক মন ভালো করা কম্বিনেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে বাঙালি ঘরের ঐতিহ্য সুগন্ধে ভরা বাসন্তী পোলাও আর ঝাল ঝাল মশলাদার কষা মাংস। এই কষা মাংসটা আমি করেছিলাম মাটন দিয়ে। মাটনকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করলাম, দই, রসুন বাটা, আদা বাটা, এখানে রসুন বাটাটা একটু বেশি আদা বাটার থেকে, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে এভারেস্টের গরম মশলা আর সর্ষের তেল। আপনারা যে কোনো গরম মশলা ইউজ করতে পারেন। এইভাবে মাংসটাকে ভালো করে মাখিয়ে, ওহো নুন দিতে ভুলে গেছিলাম, যাই হোক ভালো করে মাখিয়ে সারা রাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। অন্যদিকে গোবিন্দভোগ চালকে প্রথমে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে এয়ার ড্রাই করতে দিলাম। তারপর একটা মিক্সিং বাউলের মধ্যে গোবিন্দভোগ চালের মধ্যে ঘি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তার সাথে আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে গোবিন্দভোগ চালটিকেও মাখিয়ে আমি এটিকে প্রায় 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। এই মশলার সুগন্ধেই কিন্তু জমে উঠবে পুরো রান্না। এবার কড়াইতে ঘি গরম করে কাজু বাদামগুলো হালকা ভেজে ওই ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা প্রায় 6-7 মিনিট ধরে ভাজলাম। তারপর ভেজানো কিশমিশ দিয়ে যতখানি চাল তার ডাবল জল দিয়ে চালটাকে প্রায় 10 মিনিট চাপা দিয়ে সেদ্ধ করার পর চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করলাম। ব্যাস আমাদের রেডি ঝুরঝুরে সুগন্ধি বাসন্তী পোলাও। আসি কষা মাংসের চ্যাপ্টারে। কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে তেজপাতা আর শুকনো লঙ্কার সাথে দিলাম কিছু গোটা গরম মশলা ফোড়ন, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিলাম 750 গ্রাম মাটনের জন্য প্রায় 500 গ্রাম পেঁয়াজ। এই 500 গ্রাম পেঁয়াজ কিছুটা ভাজা হওয়ার পরে তুলে নিয়ে পেস্ট করে সেই পেঁয়াজ পেস্টটা আবার এই ভাজা পেঁয়াজের সাথে অ্যাড করলাম। আর দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে লাল কাঁচা লঙ্কা ইউজ করেছি। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মধ্যে একটু জল দিয়ে সেটাকে অ্যাড করলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন কাঁচা গন্ধ চলে যাবে, তেল বেরোবে, তখন দিলাম ম্যারিনেট করা মাংস। এইবার দিলাম টমেটো পেস্ট, আপনারা এখানে দইও দিতে পারেন। এরপর নুন দেওয়ার পরে আপনার শুরু হলো আসল ধৈর্যের পরীক্ষা। যেহেতু কষা মাংস আপনাকে কষে যেতেই হবে যতক্ষণ না আপনার কাঁধ ছিঁড়ে পড়ছে। এবার দেখবেন মাটনটা থেকে অনেকটা জল বেরোতে শুরু করেছে। এবার আপনি একটু একটু করে ফুটন্ত গরম জল অ্যাড করবেন আর নিন, এবার 90 মিনিট ধরে টানুন। হলো তো কষা মাংসের স্বাদ পূরণ।